রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এড়িয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকারী কর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এই মুহূর্তে আসলে অগ্নিকাণ্ডের কি অবস্থা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে পৌঁছেছে কিনা বিস্তারিত জানান আমাদের। নিশ্চয়ই পাপন, 6:30টার সময় ঠিক এই বনানী 11 নম্বর এই যে ভবনটি, 11তলা যে ভবনটি রয়েছে সেই ভবনে অগ্নিকাণ্ডের একটি যে দুর্ঘটনা সেটি কিন্তু সংবাদ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই ফায়ার সার্ভিসের প্রথমে 3টি এসেছে এবং কি 2টি, এরপর হচ্ছে আরও 2টি, তার মানে হচ্ছে মোট 7টি ইউনিটের প্রচেষ্টায় আগুন যেটা আছে সেটা কিন্তু প্রাথমিকভাবে ধারণা করছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে নির্বাপনের কাজ চলছে। আর নিয়ন্ত্রণের বিষয়টা যদি আমি একটু বলতে চাই তাহলে আমরা মূলত যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে এই ফায়ার সার্ভিসের সংবাদ সম্মেলনের মাধ্যমেই আমরা সেটা আসলে আনুষ্ঠানিকভাবে সেই তথ্যটা তুলে ধরতে পারি। তবে এখন পর্যন্ত আমি যে ভবনটিতে দাঁড়িয়ে আছি সেই ভবনে একটি বাণিজ্যিক ভবন। সেই ভবনটি 11তলা বিভিন্ন প্রতিষ্ঠানের এখানে অফিস রয়েছে, এমনকি আমরা এই আশেপাশে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে বিষয়টা জানতে পেরেছি আগুনের সূত্রপাত মূলত হচ্ছে 8তলায়। এই ভবনটির 8তলায় হচ্ছে ইলেকট্রিকের বা কারেন্টের কাজ করছিলেন, এমনকি সেই কাজে পরবর্তীতে আবার যখন সেখানে কাজ করার প্রেক্ষিতেই আসলে মূলত শর্ট সার্কিট লাগার যে বিষয়টা সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও পর্যন্ত যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ধরনের তথ্য এসেছে কিনা তা পরবর্তীতে হয়তো বা জানানোর চেষ্টা করবো। আসলে সূত্রপাতটা কি প্রাথমিকভাবে তারা ধারণা করে থাকেন এবং কি ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়েছে সে বিষয়টা। তবে আগুনের যে লেলিহান শিখা আমরা বরাবরই দেখি একটি জায়গায় আগুন লাগলে সেই আগুনের লেলিহান শিখা কিন্তু নেই, তবে ধোঁয়া আছে কিছুটা। সেই ধোঁয়াটা আসলে মূলত যেটা হচ্ছে অগ্নি নির্বাপনের সময় যখন পানি দেওয়া হয় কোনো বস্তুর মধ্যে, আগুন ধরে থাকলে বা আগুন নেভানোর পর সেটা আগুনটা নিভে যায় কিন্তু ধোঁয়াটা ওঠে, সেই পরিস্থিতিটাই কিন্তু এখনও আছে। এবং কি যে আগুনের লেলিহান শিখা বলেন, আগুনের যে একটা বড় বিষয় সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এক্ষেত্রে 7টা ইউনিটের প্রচেষ্টার মধ্যে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবেই বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে নির্বাপনের কাজ করছে। এছাড়াও আশেপাশে ফায়ার সার্ভিসের যারা আছেন এখনও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি আসলে কারোর সাথে কথা বলা যায় কিনা। তবে এই ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়েছে, কয়তলা ক্ষতি হয়েছে, কী কী প্রতিষ্ঠান ছিল সেসব বিষয় আসলে পরবর্তীতে হয়তো বা সূত্রপাতটা কী মূলত প্রাথমিকভাবে ধারণা করেন সেই সূত্রপাতটা আসলে কি কোত্থেকে এই আগুনের ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো ফায়ার সার্ভিসের মাধ্যমে। তো এই ছিল এখান থেকে সবশেষ পাবন। আরিফ, ধন্যবাদ আপনাকে।